সার্চ করার পর গুগলের একটা হচ্ছে ডকুমেন্টেশন আছে, এই যে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টেট অফ দ্য, এই যে এটার মধ্যে ফান্ডামেন্টাল সব আছে। এসইওর তো সিস্টেম আছে, রুলস রেগুলেশন আছে, সব এটার মধ্যে আছে। এখন এখান থেকে যদি আমি মেইন মেইন জিনিসগুলো দেখি, যে ফান্ডামেন্টাল গুলো আছে এখানে, যে কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে মানুষের কাছে রিচ করে, এআই কিভাবে কাজ করে এর মধ্যে, তো এই বিষয়গুলো আছে, পুরোটাই লিখতে আছে। আমরা চাইলে বাংলাও করতে পারি, হিন্দি, বাংলা এবং আচ্ছা, এখান থেকে যে বাংলা সিলেক্ট করবো আর কি। বাংলাও করতে পারি, যার যেটা সুবিধা, ইংলিশেও আছে। আমার ইংলিশে হলো, বাংলা আমি বুঝলাম না কিছু। এটা হচ্ছে এসিও ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালের মধ্যে যেগুলো মেইন বিষয় পড়ে, প্রশ্নগুলো আর কি এখানে আছে। আর এখানে হচ্ছে ক্রলিং এন্ড ইন্ডেক্সিং, কিভাবে ক্রল হয়, কিভাবে ইন্ডেক্স হয়, তারপর ইউআরএল স্ট্রাকচার কেমন, লিঙ্ক কি, তারপর সাইড ম্যাপ কি, তারপর আছে হচ্ছে সাইড ম্যাপের এক্সটেনশন কি, তারপর কি কি টাইপের সাইড ম্যাপ হয়, যেমন ইমেজের সাইড ম্যাপ, নিউজ এর সাইড ম্যাপ, তারপর হচ্ছে ক্রলার ম্যানেজমেন্ট, ক্রলার কিভাবে কাজ করে ওয়েবসাইটে, তারপর গুগলের ক্রল করে কিভাবে, আবার পুনরায় কিভাবে ক্রল করে, গুগলের রবটটা কিভাবে কাজ করে, গুগল বট, তারপর গুগল কিভাবে ভেরিফাই করে, তারপর রবট ডট টিএক্সটি, এগুলো কিন্তু দেখাইছিলাম এর আগে রবট ডট টিএক্সটি। তো এই রবট ডট টিএক্সটি কি এবং কিভাবে কাজ করে এবং কোথায় সেট করতে হয় সব এখানে দেওয়া আছে। তারপর ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল কিভাবে কাজ করে, ক্যানোনিক্যাল কি, এই জিনিসটা ওইখানে দেওয়া আছে। তারপর এএমপি, এটা এখন গুরুত্ব না, আগে ছিল, এখন এখন কোনো লাগে না এটা। তারপর জাভা স্ক্রিপ্ট তো দেখাইছিলাম, জাভা স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, জাভা স্ক্রিপ্ট আসলে কি জিনিস এটা জানতে হবে। তারপর প্রেজেন্ট কন্টেন্ট মেটা ডাটা কি, কন্টেন্ট কি, এগুলো এখানে বিস্তারিত আছে। রিমুভাল আছে এখানে, কিভাবে আমরা গুগলে একটা পেজ ইন্ডেক্স করা যায়, আবার ওটাকে রিমুভও করা যায়, ইন্ডেক্স থেকে ডি ইন্ডেক্সও করা যায়। তারপর এখানে আছে হচ্ছে সাইট মুভস এন্ড চেঞ্জ, সাইট মুভ রিডাইরেক্টের যে বিষয়টা, রিডাইরেক্ট মানে রিডাইরেক্ট কিভাবে কাজ করে, চেন কিভাবে চেন কিভাবে কাজ করে। তারপর র্যাঙ্কিং এন্ড সার্চ অ্যাপিয়ারেন্সে আছে হচ্ছে এআই ফিচার্স কিভাবে কাজ করে, ফেভিকল কি, বাই লাইন ডাটা, মানে এ টু জেড, মানে এসইওর কোনো পার্ট বাদ নাই যে এখানে নেই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে গুগলের রিকমেন্ড অনুযায়ী যা যা দরকার সব এখানে আছে এ টু জেড, মানে কোনো সুতা বাদ নেই। মেন কথা হচ্ছে কি, তো এইখানে আমরা হচ্ছে মেইন ক্যাটাগরিগুলো দেখতেছি, যেমন র্যাঙ্কিং এর মধ্যে যেমন আছে এআই ফিচার, ফেভিকন, তারপর হচ্ছে গুগল ডিসকভার কি, তারপর ইমেজ, লোকাল ফিচার, বিজনেস ডিটেলস, টপ প্লেস লিস্ট, তারপর হচ্ছে কোর ভাইটালস এখানে আছে, পেজ এক্সপিরিয়েন্স এর মধ্যে আছে, আর এটা লোকাল ফিচার্স এর মধ্যে আছে। লোকাল ফিচার্স এর মধ্যে আছে বিজনেস ডিটেলস। তো আমার মনে হয় যে এই যে ডকুমেন্টেশনটা যদি কেউ ফলো করে, যদি বেসিক গুলা, মানে যেটা না জানলে নয় এরকম যেগুলো আছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো, বেসিক গুলো, জাস্ট রিভিশন, জিনিসগুলো কিভাবে কাজ করে,
এই জিনিসটা। আর এখানে ক্রলিং এর যে বিষয়টা, ওভারভিউটা, তারপর ক্রলিংটা কিভাবে কাজ করে, শুধু এই জিনিসটা জানতে হবে। ওয়েবসাইটের মধ্যে ক্রলিং কিভাবে কাজ করে, এবং আমরা সরাসরি যে কিভাবে কাজ করে এটা দেখাবো আর কি। এখান এখান থেকে মনে করেন যে এইটা হচ্ছে গাইডলাইন, এইটার উপর এইটার উপর আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্লাস হবে এইটার উপর। ওই জন্য এইটা প্রতিটা পার্ট একটা করে ডিভিশন দিবেন, যে সেকশন দিলাম, মেইন সেকশন এসইও ফান্ডামেন্টালটা, এখান থেকে যদি চ্যাটজিপিটি বলেন যে এসইও ফান্ডামেন্টালটা আমার সবগুলা ওভারভিউ দেবো, সব কিছুর ওভারভিউ দিয়ে দিবে। আর এখানে ক্রলিং এর বিষয়টা, এটাও এটা শুধু বিষয়টা, এই পার্টটা জিজ্ঞেস করতে হবে, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং কিভাবে কাজ করে। তারপর আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন হচ্ছে স্ট্রাকচার, লিঙ্ক, ওয়ান বাই ওয়ান কিভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত, কিভাবে কানেক্ট, কিভাবে কাজ করতেছে গুগলের সাথে লিঙ্ক গুলো। তারপর এখানে সাইড ম্যাপ আসলে কি এবং কিভাবে কাজ করে, সাইড ম্যাপ বলতে কি বুঝি, তারপর সাইড ম্যাপের এক্সটেনশন গুলো কি, তারপর হচ্ছে ক্রল ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, গুগল ক্রলার মানে গুগলের রোবট, গুগলের রোবট গুলো ওয়েবসাইটের মধ্যে কিভাবে কাজ করে, কিভাবে তারা ওয়েবসাইটটাকে পড়ে বুঝে এবং সেই ডাটাগুলা তার সার্ভারে এন্ট্রি করে, এটা হচ্ছে গুগলের ক্রলার। ঠিক আছে, তারপর রোবট ডট টিএক্সটি, গুগলের যে রোবট আছে, রোবট গুলার যে পারমিশনটা আছে আমরা তাকে দিয়েছি কিনা, এই জিনিসটা কাজ করে হচ্ছে রোবট ডট টিএক্সটি দিয়ে। শুধু গুগলের রোবট না, রোবট আরো অন্যান্য যে টুল গুলো আছে, যেমন হচ্ছে আরিপস আছে, তারপর আছে সেমরাস আছে, এসিওর যে টুল গুলো, এই টুল গুলোতে পারমিশন থাকে, যে তাদের একটা করে রোবট থাকে, এই রোবট গুলো ওয়েবসাইটে যায়, গিয়ে ওই ওয়েবসাইটটাকে পুরো ডাটা অ্যানালাইসিস করে বুঝে কোথায় কি আছে, কোথায় লিঙ্ক আছে, কোথায় ছবি আছে, ওয়েবসাইটের ভয়েস কত, মানে সব ওভারঅল চেক করে রোবট গুলো। তো এই রোবটের যে পারমিশনটা আমি তাকে কিভাবে দিব, এই ম্যানেজমেন্ট করা হয় রোবট ডট টিএক্সটি দিয়ে। ক্লিয়ার? তারপর ক্যানোনিক্যালটা হচ্ছে মোবাইল হোক, ডেস্কটপ হোক, মোবাইলে যদি একরকম থাকে, ডেস্কটপে কিন্তু আরেক রকম ভিন্ন থাকে। না, তো একই ইউআরএল, একই জিনিস, একই কন্টেন্ট, গুগল মানে এটা জিনিসটা হচ্ছে দুইটা জিনিস, কিন্তু কাজ একই। ইউআরএল দুইটা মনে করেন, ইউআরএল কটা, এটা কি একটা ইউআরএল না, এখন এটা একটা ইউআরএল, ঠিক কিনা, দুইটা দুই রকম ইউআরএল কিনা। এখন এর মধ্যে যা আছে, এই যে কন্টেন্ট, ঠিক সেম এর মধ্যেও তা আছে, এইটাই, এই পাতাটাই এটা, সাইলেন্ট করুন তো, এই পাতাটাই এখানে আছে সেম, কিন্তু ইউআরএলটা আলাদা, বুঝতে পারছেন, ইউআরএলটা আলাদা। এখন গুগলের কাছে ইন্ডেক্স আছে, এটা আছে, এবং গুগলের কাছে এটাও ইন্ডেক্স আছে। গুগল দেখতেছে যে এইখানে যা আছে এখানেও তাই আছে, সেম টু সেম, গুগল এই বাটন মাটন, লেখা, টেক্সট, হ্যাঁ, ফন্ট, সব সেম টু সেম, এই পেজেও আসছি, ওই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। তো গুগল কনফিউজড, গুগল কাকে নিবে, কোনটাকে ভ্যালু দেবে, কোনটা র্যাঙ্কে আনবে, এই পাতাটা র্যাঙ্কে আনবে না এই পাতাটা র্যাঙ্কে আনবে। তো এটা গুগল কনফিউজ হয়ে যাবে, কিন্তু গুগল দেখতেছে যে ইউআরএলটা ভিন্ন, বাট কন্টেন্ট গুলো একই, তখন ওইটাকে ক্যানোনিক্যাল বলে, গুগল এটাকে ক্যানোনিক্যালে ধরে ফেলবে, যেটাকে আমরা ক্যানোনিক্যাল বলি, ক্যানোনিক্যাল ইস্যু। তো এই ক্যানোনিক্যালটা গুগলকে কিভাবে বুঝাবো, যে আমার যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের উপর যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, এটাতে তুমি বেশি প্রায়োরিটি দাও, এটা আমার অরিজিনাল কন্টেন্ট, এবং এটাকে র্যাঙ্কে আনার চেষ্টা করবে। এইটা গুগলকে একটা কোনো কোনো কিছু সাবমিটের মধ্যে
হ্যাঁ, কোনো কিছু সাবমিট করে সেটাকে বুঝাইতে হবে গুগলকে যে এইটার আমার ভ্যালু হাই ভ্যালু। আর এই যে এই পাতাটা যে আছে, এই পাতাটার ভ্যালু আমার নাই। মানে সেম পাতা, তুমি এইটাকে বেশি নজর দাও। সেম পাতা হোক, সেম ডিজাইন, সেম টেক্সট, কিন্তু তুমি এই লিঙ্কটাকে বেশি গুরুত্বপূর্ণ করবা, এবং গুগলে সার্চ করলে এই লিঙ্কটাকে যেন আছে। তো এটা দেওয়া যায় ওয়েবসাইটের মধ্যে। গুগলের কাছে একটা সিস্টেম আছে, ওয়েবসাইটের মধ্যে সিস্টেম আছে, যে সিস্টেমটা সাবমিট করলে গুগল এটাকে বেশি ভ্যালু দিবে, এটাকে কম ভ্যালু দিবে। তো এটাকে ক্যানোনিক্যাল বলে। গুগল কনফিউজ হয়ে যায়, কনফিউজটাকে দূর করাই হচ্ছে ক্যানোনিক্যাল ফিক্স করা। গুগলের যে কনফিউশন আছে, মানুষের এক একটা সাইটে এক এক রকম করে, কিন্তু গুগলকে তো বুঝাইতে হবে যে তোমার আমার সাইটটা এইভাবে এইভাবে কাজ করে। তো এই জিনিসটা ক্লিয়ার করে বোঝানোই হচ্ছে, মানে গুগলের কাছে ম্যানুয়ালি বোঝানো হচ্ছে ক্যানোনিক্যাল ইস্যু, ক্যানোনিক্যাল ফিক্স করা আর কি। ওই যে ক্যানোনিক্যালাইজেশন এখানে যেটা আছে, এই জিনিসটাই ওইটা। এর মধ্যে এএমপি পরে, এএমপিটা হচ্ছে একটা রেসপন্সিভ মধ্যে, মানে আপনার মোবাইলের মধ্যে একরকম কন্টেন্ট, আপনার ডেস্কটপের মধ্যে আরেক রকম কন্টেন্ট। তো এই জিনিসগুলো আবার গুগলকে বুঝাইতে হয়। তো এইটা আপাতত বর্তমানে কোনো চলতেছে না, এটা আগে ছিল, এখন কাজ করে না এটা। আর জাভা স্ক্রিপ্ট, এসইওর ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে, এবং এর হচ্ছে মানে অনেক সময় কোডিং এর প্রবলেম হয়। জাভা স্ক্রিপ্টটা গুগলের কাছে ইন্ডেক্স হয় কি না, বা এর মধ্যে কতটা ইস্যু থাকে, কি কি ইস্যু থাকলে, জাভা স্ক্রিপ্টের কি কি ইস্যু থাকলে গুগল সেটাকে হচ্ছে ইন্ডেক্স করে না, বা ইন্ডেক্স করতে ঝামেলা করে। এই যে বিষয়গুলো এখানে আছে, ডকুমেন্টেশনে আছে। এটা জাস্ট একটা ডকুমেন্টেশন। তারপর ফিক্স লেজি লট। এই যে লেজি লটটা আছে, লেজি লটটা হচ্ছে সাইটের পেজ স্পিডের উপর ডিপেন্ড করে। আপনার লেজি লোডটা এখানে দিছে এই সেকশনে কেন, কারণ লেজি লোডটা সাইটের স্পিডের উপর ডিপেন্ড করে। যেমন জাভা স্ক্রিপ্ট দিয়ে যেগুলা সাইট, জাভা স্ক্রিপ্ট তো প্রতিটা সাইটে আছে, জাভা স্ক্রিপ্টের কারণে অনেক সময় লেজি লোড হয়। এই জিনিসটা এখানে অ্যাড করে দিচ্ছি আর কি জাভা স্ক্রিপ্ট সেকশনে, যে এই জিনিসটাকে মেনটেন করতে হবে। তারপর ছিল বোধহয় পেজ এন্ড কন্টেন্ট মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি থাকে, পেজ থাকে। ওয়েবসাইটের, এটা একটা ওয়েবসাইট, ওর মধ্যে পেজ আছে হাজার হাজার পেজ, হাজার হাজার হিসাব ছাড়া পেজ আছে কিন্তু। তো এখন আমি কোথায় আছি, হোম পেজে। হোম পেজের মধ্যে যে হোম পেজ, যে কোনো পেজ, যে কোনো পেজের মধ্যে একটা কি থাকে, একটা টাইটেল থাকে। প্রথমে উপরে যেটা শো করে, এটাকে কি বলে, এটাকে মেটা টাইটেল বলে। ঠিক আছে। এখন এই টাইটেলের একটা সংক্ষিপ্ত বিস্তারিত থাকে আর কি। মানে সংক্ষিপ্ত কি, বিস্তারিত বলতে শর্ট ডিসক্রিপশন যেটাকে বলছে, যেটাকে বলে আমরা গুগলের ইয়াতে মেটা ডিসক্রিপশন। এই যে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে নীল কালারের, এটা কি, মেটা টাইটেল। তো এই মেটা টাইটেলটা কোথা থাকে, এইখানে যেটা শো করতেছে, এই যে এইটা, এই যে ওয়াইল্ড পারফর্ম মোটরসাইকেল পার্টস স্টোর এন্ড অ্যাক্সেসরিজ অনলাইন ফ্রি, যে এইটাই কিন্তু এইখানে। ঠিক আছে। এবং এর নিচে একটা শর্ট ডিসক্রিপশন থাকে, এটাকে মেটা ডিসক্রিপশন বলে। তো এই মেটা ডিসক্রিপশনটা আমরা কোথায় দেখি, এই যে এই পেজটা যখন আমরা ডিজাইন করছি, এই ডিজাইনের সেকশনে কিন্তু এটা বসানো যায়। এই পেজটা যখন আমরা ব্যাক এন্ড থেকে, মানে যেভাবে আমরা ডিজাইন করছি, ডিজাইনের সেকশন থেকে মেটা ডিসক্রিপশন বসানো যায়। কারণ মেটা ডিসক্রিপশন আবার ম্যানেজ করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, রুলস আছে। এখন যদি আপনি মেটা ডিসক্রিপশন আপনার মনে করেন আপনার অনেক বড় একটা মেটা ডিসক্রিপশন দিলেন, তখন কি হবে, গুগল এইখান থেকে যেইটুকু দেখায়,
সেটুকু দেখাচ্ছে। তারপর কি লিখছে, রিড মোড, প্রতিটাতেও রিড মোড। তার মানে এই মেটা ডিসক্রিপশনটা অনেক লং মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন অনেক বড়। তারপর তারপর আমি যদি এটাকে দেখি 8 নম্বরে যেটা আছে, এইটা টাইটেল না, এখন এইটার মেটা টাইটেল, এটার মেটা ডিসক্রিপশন এইটুকু। তার মানে এই মেটা ডিসক্রিপশনটা ছোট, এটা যদি বড় হইতো তাহলে রিড মোড আসতো এটার নিচে। এখন মেটা ডিসক্রিপশনটা আপনাকে এমন রাখতে হবে যেন রিড মোডটা না আসে। সেই ক্ষেত্রে এটা যদি বেশি শর্ট মনে হয়, আপনি এমন ভাবে রাখবেন যে হচ্ছে এটার থ্রি থ্রি থাকতো রিড মোডের টেক্সটটা, মানে এখানে আরো 2টা ওয়ার্ড হইতো বা 4টা ওয়ার্ড হইতো এই পর্যন্ত আসতো, তাহলে কিন্তু রিড মোডটা আসতো না। তাহলে এই পর্যন্ত আসতো আপনার। তো এখন যদি এই পর্যন্ত আমি যদি নিয়ে আসি এই বরাবর রিড মোড, এই যে এই বরাবর এখানে আসতো না ক্লাসিকের নিচে, ক্লাসিকের নিচে, তাহলে ওয়ার্ড হতো আপনার 4টা অ্যাড করলাম, 1টা 2টা 3টা 4টা, 4টা থেকে 5টা অ্যাড, 4-5টা যদি অ্যাড হয় তাহলে এখানে আমার ওয়ার্ড কয়টা আছে আর ক্যারেক্টার কয়টা আছে সেটা দেখতে হবে। ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড আছে হচ্ছে 24টা, ক্যারেক্টার আছে 145টা। গুগলের গুগলের হচ্ছে ক্যারেক্টার, গুগল রিকমেন্ড করে 155টা, 155টা, 55 থেকে 60টা বেশি হয়ে যাচ্ছে। 155টা যদি হয় তাহলে আমি কটা ওয়ার্ড নিলাম, 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 6টা নিলাম, এই 6টা আবার এখানে অ্যাড করে দিলাম, তাহলে কত 80 প্লাস হয়ে গেল। 65 65টা চলে। এখন আমি যদি গুগলের কাছে দেখি যে কয়টা, এসইও টাইটেল এন্ড মেটা ডিসক্রিপশন দিল আমার, জেমিনি দিল, জেমিনি বলতেছে যে হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার কি থাকে টাইটেলটা রাখতে হবে। তার মানে টাইটেলটা আমার হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার রাখলে মানে পুরোটাই দেখাবো, তারপর কিন্তু ডট 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 হয়ে যাচ্ছে। এটা কিন্তু 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে কম আছে, এই জন্য কোনো ডট ডট নেই। তারপর এইটা কিন্তু কম আছে, যেমন এইটা বেশি আছে এই জন্য ডট ডট নিয়ে দিছে। ব্যবহারকারী মানে ইউজার বুঝবে না যে এখানে কি ছিল বা কি আছে। তো গুগল রাখতে বলছে সর্বোচ্চ 60টা যেন পার না হয় এর নিচে, আর 50টার মধ্যে। এখন যদি আমার টাইটেল যদি শর্ট হয়, টাইটেল যদি শর্ট হয় তাহলে এর মধ্যে ডাটা ডাটা কন্টেন্ট তো কম হইলো, ডাটা কন্টেন্ট কম হয়ে গেল। এখন ডাটা কন্টেন্ট বাড়ানোর জন্য আমাকে টাইটেলটা বাড়াইতে হবে। টাইটেলটাতে যদি আমি ক্যারেক্টার বেশি রাখি বা ওয়ার্ড ধরি, ওয়ার্ড একটা আছে 2টা 3টা 4টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, আরো 2-3টা ওয়ার্ড এড করতে পারবো, সর্বোচ্চ আরো 3টা ওয়ার্ড এড করতে পারবো। 2-3টা ওয়ার্ড মিলে এবং হচ্ছে এই যে আগের যে ওয়ার্ড গুলা আছে, এক কথায় টোটাল আমার ওয়ার্ড হবে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা ধরবো। 7টা ওয়ার্ডের মধ্যে এমন কথা থাকতে হবে যেন মানুষ ক্লিক করতে বাধ্য হবে। 7টা মানে বুঝাইতে হবে যে এই পেজটা আসলে কিসের, এই পেজটা কিসের। এইখানে দেওয়া আছে যে এটা, এই পেজটা রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, তো মানুষ তো বুঝে গেল এটা রিফান্ড এন্ড রিটার্ন পলিসি। তো সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। তারপর এখানে আপনি লিখতে পারবেন রিড আওয়ার পলিসি, এই যে এইটার পরে মানে এর পরের ওয়ার্ড গুলো লিখতে পারবেন রিড আওয়ার পলিসি, এটা লিখতে পারবেন। মানে রিড আওয়ার পলিসিটা কি, এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তো মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন মধ্যে কি কি ওয়ার্ড ইউজ করতে হয় এইটারও আবার রুলস আছে, ঠিক আছে। এসইও পার্ট অনেকগুলো, এসইওটা আপনাকে সব টেকনিক্যালি কাজ
করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে যে কোনটা কি কোথায় কি অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখলাম যে হচ্ছে টাইটেল 50 থেকে 60, মেটা ডিসক্রিপশন 120 থেকে 55। এখন আমাদের যে আগের যে মেটা ডিসক্রিপশনটা ছিল এখান থেকে এইটা না, তাহলে কত আছে 140 46। সেই ক্ষেত্রে তো এইটা ঠিক আছে। এখন এর নিচে যদি দিই 120, 120 কি ক্যারেক্টার না, 120 ক্যারেক্টার যদি নেই, তাহলে আমাকে এই যে এখান থেকে এটা আউট করতে হবে 110, 110, তাহলে এখান থেকে 110 32, অনেক ছোট হয়ে যাচ্ছে আর কি। এই 18, 18 বা 20-এর নিচে যদি দিই তাহলে অনেক শর্ট হয়ে যাচ্ছে মেটা ডিসক্রিপশনটা। মানে এই মেটা ডিসক্রিপশনটার মধ্যে পর্যাপ্ত তথ্য নাই, মানে বুঝাচ্ছে না যে আসলে এটা কি পেয়েছে। এখানে যদি আমি ঢুকি, কোনটা জানি ছিল, মেটা ডিসক্রিপশনটাতে এমন থাকবে যেন কাস্টমার ক্লিক করতে বাধ্য হয়েছে, তার পর্যাপ্ত মানে সে যেটা চাচ্ছে সেই জিনিসটা এটার মধ্যে আছে, ভিতরে আছে, এরকম বুঝাইতে হবে মেটা ডিসক্রিপশন। সে টাইটেলটাতে পড়লে পড়লে বুঝতে পারবে যে আসলে হ্যাঁ এই জিনিসটা আমি বুঝতেছি। এবং হচ্ছে টাইটেল ডিসক্রিপশনের মধ্যে এমন কিছু থাকবে যে এই জিনিসটার বর্ণনা থাকবে যে হ্যাঁ এই জিনিসটা এরকম, আপনি যে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সেই কাজের জন্য এই জিনিসটা, আপনি যেটা চাচ্ছেন সেই জিনিসটাই আপনি এখানে পাবেন। তো এরকম একটা ডিসক্রিপশন রাখতে হবে। আর টাইটেলটা দেখলে তুমি বুঝতে পারো যে হ্যাঁ ওইটাই এই জিনিস। তো এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের যে হচ্ছে ইয়াটা আপনার কি বলে, যে ওর যে অ্যাক্টিভিটিসটা থাকবে, ওর যে ফোকাসটা থাকবে, মানুষের যে দৃষ্টি আকর্ষণ করবে, হ্যাঁ, এই দুইটা রুলস এর মধ্যে থাকতে হবে মেটা ডিসক্রিপশন আর টাইটেলের মধ্যে। মানে মানুষজন ক্লিক করে, কারণ গুগল 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 আপনাকে র্যাঙ্ক দিবে কিসের উপর, একটা কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড কি এই জিনিসটা বুঝতে হবে। এখন আমি যদি আবার ফান্ডামেন্টালে আসি, এখানে আমরা কোথায় ছিলাম, পেজ পেজ কন্টেন্ট মেটা ডাটা। এখন মেটা ডাটা দেখলাম আমরা দুইটা, একটা টাইটেল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। এখন মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগ এর অ্যাট্রিবিউট। এখন মেটা ট্যাগ এর মধ্যে আছে হচ্ছে আপনার, মেটা ট্যাগ এর মধ্যে অনেকগুলো মেটা ট্যাগ আছে। আমি যদি ইন্সপেক্ট করি এটা, মেটা, এখানে মেটা নেই, মেটা ট্যাগ অনেকগুলো আছে, এগুলো সব কিন্তু মেটা ওটার মধ্যে। এখন মেটা ট্যাগ এর লিস্ট গুলো নেই, সিওর মেটা ট্যাগ লিস্ট। তো প্রথমে মেটা টাইটেল আছে, এটা একটা মেটা ট্যাগ এর মধ্যে পড়ে, মেটা ডেসক্রিপশন বললো। তারপর হচ্ছে রোবট মেটা ট্যাগ। রোবট মেটা ট্যাগটা কি, সে হচ্ছে রোবটের যে পারমিশনটা, মানে এটা ইন্ডেক্স হবে কি হবে না, রোবট গুগলের যে বট আছে, রোবট আছে, ক্রলার আছে, সে এটা ইন্ডেক্স করবে কিনা, সে ফলো করবে কিনা, এই পারমিশনটা এখানে আছে। আমরা ওয়েবসাইটে যদি ডি ইন্ডেক্স করে রাখি তাহলে গুগল সেটা স্ক্রল করবে না। গুগল তখন কোড দেখবে, সে গুগল কি দেখবে, কি মেটা, মেটা নেমটা কি আছে, মেটা ট্যাগটা কি আছে, মেটা ট্যাগটাতে কি আমাকে স্ক্রল করতে বলছে না বলে নেবে। যদি এখানে থাকে যে ইন্ডেক্স, তার মানে ইন্ডেক্স করতে বলছে, ফ্লো ফলো করতে বলছে। এখন যদি এখানে ডি ইন্ডেক্স থাকে, হ্যাঁ, বা নো ফলো যদি থাকে, নো ফলো, তাহলে সেটা গুগল ফলো করবে না, সেটা ইন্ডেক্স করবে না। তো এটা ডিপেন্ড করে কি, সেটা ডিপেন্ড করে কি,
মেটা 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 কন্টেন্টের উপর, যেমন মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ, ভিউ কোড ট্যাগ, তারপর ক্যানোনিক্যাল ট্যাগ বলছিলাম না, ক্যানোনিক্যাল ট্যাগ, ডুপ্লিকেট যেটা, ডবল যেটা, যেমন হচ্ছে এখানেও সেম কন্টেন্ট, এটাতেও সেম কন্টেন্ট, তো ইউআরএলটা আলাদা আলাদা। তো এটা হচ্ছে ক্যানোনিক্যাল ধরে, যে ক্যানোনিক্যালটা যে ধরে, এই যে এখানে আছে ক্যানোনিক্যাল ট্যাগ, তখন আমরা গুগলকে বলবো ক্যানোনিক্যাল। এখন আমার ইউআরএল দুইটা, এটা একটা, এটা একটা, সেম, ঠিক আছে, সেম। তো আমি আমি এইটাকে বেশি প্রায়োরিটি দিব, গুগলকে বলবো যে এটা আমার আসল আর এইটা ডুপ্লিকেট। তো আসলটাকে তুমি ইন্ডেক্স করো, তো আসলটার সামনে লিখে দিব কি ক্যানোনিক্যাল, এটা কোড দিয়ে দিতে হবে। কোডটা কেমন হয় দেখতে, কোডটা এরকম হয়, লিঙ্ক রেল ক্যানোনিক্যাল, ঠিক আছে। এখন এইচটিএমএল যে করেছিলাম, এইচটিএমএল এটাকে কি বলে, প্রথমে হচ্ছে একটা কথা থাকে, তারপর তারপর হচ্ছে ইকুয়াল থাকে, তারপর হচ্ছে দুইটা কোটেশন থাকে, তারপর মাঝখানে প্লাস, মাঝখানে একটা ইয়া থাকে, কথা থাকে, ওয়ার্ড থাকে। তো এই যে এইটাকে কি বলে, অ্যাট্রিবিউট নাকি অ্যাট্রিবিউট, HTML এর অ্যাট্রিবিউটটা কিভাবে থাকে, HTML অ্যাট্রিবিউটস লিস্ট। এখন দেখেন, এখন HTML যে অ্যাট্রিবিউটটা, এটা এক্সাম্পল যদি দেখেন, এই যে ক্লাস, এটা একটা অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট, স্টাইল একটা অ্যাট্রিবিউট, টাইটেল একটা অ্যাট্রিবিউট, ল্যাঙ্গুয়েজ, ট্যাব ইনডেক্স, হিডেন, আচ্ছা ডাটা, ডেটা, ঠিক আছে। তো এইখানে আমাদের আছে হচ্ছে লিঙ্ক, লিঙ্ক না, লিঙ্কটা হচ্ছে কি টেক, লিঙ্কটা টেক। আর এই যে রেলটা তাহলে কি, রেলটা অ্যাট্রিবিউট, আর এইটা তাহলে কি প্রপার্টি না ভ্যালু, মানে খাই সারা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটা হচ্ছে টার্গেট বা টেক, এগুলা টার্গেট বা টেক, টেক এগুলা, এগুলা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন এখন মিডিলে কি থাকে, ঠিক আছে, আমি ফিক্স করলাম। এখন এই যে রেল মানে হলো, আচ্ছা, রেল মানে হচ্ছে রিলেশনশিপ সম্পর্ক, মানে একটা লিঙ্কের সাথে আরেকটা পেজের সম্পর্ক, এটাকে ক্যানোনিক্যাল, ঠিক আছে, মানে আসল বা প্রধান, মানে আমি যেটাকে আসল ধরবো, ওইটা এটা হচ্ছে ক্যানোনিক্যাল। রিল মানে তো হচ্ছে রিলেশনশিপ, যেটাকে বলে আমরা শর্টকাটে সেটা রিল লিখি। এখন এইচটিএমএল এর ভাষায় লিঙ্ক, লিঙ্কটা হচ্ছে অ্যাট্রিবিউট, লিঙ্ক অ্যাট্রিবিউট, এটাকে লিঙ্ক অ্যাট্রিবিউট, সার্চ ইঞ্জিনের জন্য এটা ব্যবহার হয়, সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহার হয়। তোর নিচে এটা তো হেড ট্যাগের মধ্যে, মানে এটা বিস্তারিত বলছে যে কোথায় গেছে। তা আমরা জানতে হচ্ছে যে এটাকে কি বলে, একটু আগে তো দেখলাম, একটু আগে তো দেখলাম অ্যাট্রিবিউট লিস্ট গুলো দেখলাম না, এটাকে কি বলে, অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, তার মানে এটা আমাদের অ্যাট্রিবিউট। সামনের দিকে যেটা থাকে এটা মানে এক কথা ইকুয়ালের সামনে যেটা থাকে, এটা অ্যাট্রিবিউট।
এটা এখন আমার স্টাইল থাকলো না, স্টাইল তারপর ওইভাবে থাকবে নাকি? এটা তো হচ্ছে সিএসএস চলে গেল। তাহলে আমার এখানে আর কি কি আছে? ওই যে এটা, তো এটা যদি আমি নেই তাহলে এটা কিভাবে নিব? তারপর এখানে কি থাকবে? এখানে লিঙ্কটা থাকবে নাকি? এখানে হচ্ছে, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট তারপর ভ্যালু। এখানে অ্যাট্রিবিউটটা থাকলো, এটা ট্যাগ, তারপর অ্যাট্রিবিউটটা থাকলো, তার ভ্যালু থাকলো। নেট চলে গেছে। এই যে মেটা ট্যাগ নিয়ে দেখতেছিলাম, তো এসইওর যে মেটা ট্যাগ গুলো আছে সেগুলো থেকে কোথায় হেডিং এ থাকে, হেডিং এর মধ্যে। যেমন মেটা হচ্ছে 4 সেট থাকে, মেটা নেমের মধ্যে কি থাকে? এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা ভ্যালু। তো হচ্ছে অ্যাট্রিবিউট গুলো তো দেখলাম, ভ্যালু গুলো তো দেখলাম। ভ্যালু গুলো হচ্ছে একটা ডেসক্রিপশন, একটা কিওয়ার্ড, একটা অথর, একটা ভিপো। এটা ফিক্সড, এটা মাস্ট থাকে কিন্তু এসইওর ক্ষেত্রে এগুলা কাজে লাগে। এইচটিএমএল, ঠিক আছে? কারণ প্রতিটা ওয়েবসাইট কিন্তু এইচটিএমএল দিয়েই তৈরি, ঠিক কিনা? এই যে এইচটিএমএল এ যদি আমি যদি একটা মেটার যদি না থাকে তাহলে কিন্তু সেটা গুগল, মানে গুগল ফ্রেন্ডলি না। মেটা ডেসক্রিপশন আছে এখানে, মেটা নেম তারপর ডেসক্রিপশন। তো আমরা এখানে দেখতেছি যে এই মেটা নেম ডেসক্রিপশন আছে, আছে। এই যে মেটা নেম ডেসক্রিপশন যদি আমি এখানে দেখি, এখানে যে সার্চ করছিলাম, কোথায় গেল? মেটা নেম এন্ড ডেসক্রিপশন। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটা মেটা ডেসক্রিপশন যে ট্যাগটা, তারপর কি লেখা আছে? আরেকটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট দিয়ে আরেকটা ভ্যালু আছে কি? ফ্রি ওয়েব টিউটোরিয়ালস। এই যে কথাটা, এই কথাটা হচ্ছে এই ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা হচ্ছে ওই কন্টেন্টটা। তার মানে এইটা শো করাচ্ছে কিসের মাধ্যমে? এই যে মেটা নেম ডেসক্রিপশন, এই কোডটা কিন্তু আছে এর পিছনে, এর পিছনে কিন্তু এই এটা আছে ওয়েবসাইটের মধ্যে। যদি এই মেটার ডিসক্রিপশনটা যদি না থাকে, একটা ডিসক্রিপশনটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা এখানে শো করাইতো না। মানে আমি এটা টেস্ট করবো, কিভাবে দেখবো? এই যে এই পেজটাকে নিব, পেজটাকে ওপেন করলাম, এই যে এই পেজটা কেন এরকম, ওই পেজটা বিকাশ করছে এটা। তো এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি, তার মানে এটার অবস্থা পুরো বাজে অবস্থা। কেন? কারণ একটা ইউআরএল এ আমরা এটা কি বলি, লিংক, লিংক বলি না? লিংক বলি, স্ল্যাকও বলি। এসইও যখন করবো আমরা এটাকে স্ল্যাক বলি। তো এই স্ল্যাকটা মিল থাকতে হবে কিসের সাথে? টাইটেলের সাথে। এটা কি প্রোডাক্টের টাইটেল কিনা? এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল।
এখন এর মধ্যে যে মেটা টাইটেল আছে, মেটা টাইটেল কোথায় থাকে? এই যে এখানে যে শো করতেছে, ঠিক আছে? এখানে যেটা ভাসতে ভাসে, ওই যে হবার করতেছি ভাসে আসতেছে, যে হবার করতেছি ভাসে আসতেছে, এটা কিন্তু মেটা টাইটেল। এই মেটা টাইটেলটা হচ্ছে আমরা এসইও সেটআপের সময় করি। আর এই যে এটা তো প্রোডাক্টের নাম, এটা আলাদা হইতে পারে, কিন্তু এটা আবার আলাদা হইতে পারে, ঠিক আছে? অবশ্যই এটা আলাদা না একই? একই, বর্তমানে একই আছে, কিন্তু এসইও করা হয়নি, এই জন্য এটা সেম। তো এইটা আর এই যে এই টাইটেলটা আর এই যে আপনার ইয়াটা সিমিলার রাখতে হবে, স্ল্যাগটা সিমিলার রাখতে হবে, এখানে নাম্বার আছে। তারপর ডিসক্রিপশনে, ডিসক্রিপশন যে আছে, এই ডিসক্রিপশনের এই সামনের যে লাইনটা, সামনে যে প্রথমে যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আপনার হচ্ছে এই যে আমাদের যে প্রথমে টাইটেলটা আছে এসইও, মেটা টাইটেল যেটাকে বলি, মেটা টাইটেল এবং স্ল্যাগ এবং হচ্ছে আমাদের এই যে টাইটেল। এখন বিষয় হচ্ছে কিওয়ার্ড দেখতে হবে আমরা, এইটা এই প্রোডাক্টটা কোন কিওয়ার্ডের উপর, এই প্রোডাক্টটা কোন কিওয়ার্ডের উপর, এই প্রোডাক্টটা হচ্ছে নাম কি, ওয়েট লসার সাইট রেল, ওয়েট লকার সাইড রেলস নাকি, ওয়েট লকার সাইড রেলস, এটা দিয়ে আমি সার্চ করলাম। এখন এই যে কি, এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা কত ওয়ার্ডের? চার, 4 ওয়ার্ডের কিওয়ার্ড, 4 ওয়ার্ডের, 5, 6, 7 ওয়ার্ডেরও হইতে পারে, ওটা লং টেল কিওয়ার্ড বলে। কিওয়ার্ড বড় হইলে ওটা কি বলে, লং টেল। আর হচ্ছে ছোট হইলে শর্ট টেল, ঠিক আছে, শর্ট কিওয়ার্ড। তো এই যে 2 ওয়ার্ডের একটা কিওয়ার্ড, এটাও হইতে পারে, আবার 7 ওয়ার্ডের কিওয়ার্ড সেটাও হইতে পারে, ঠিক কিনা? তো এই যে কথাটা, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন আমাদেরকে দেখতে হবে। কিওয়ার্ড মানে কি, ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে যে আমার কিওয়ার্ড মানে কি, কি মানে চাবি, ওয়ার্ড মানে শব্দ। তো এই যে কিওয়ার্ডটা কেন বলছি, অবশ্যই ওইটার মধ্যে ভ্যালু আছে, ওই জন্য কি, কি ওয়ার্ড বলতে, ওয়ার্ড মানে তো শব্দ, কিওয়ার্ড সামনে একটা চাবি যুক্ত হচ্ছে, তার মানে এটার মধ্যে ভ্যালু আছে। চাবি, চাবিটাই তো ভ্যালু, চাবি ছাড়া কি কাজ হবে? হবে না। তো সেটা এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার ভ্যালুটা আমরা চেক করব। এখন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ টুল খুঁজবো, কিওয়ার্ড রিসার্চ করবো, এটা দিয়ে দেখি কিওয়ার্ডের ভ্যালু কেমন। গুগলের কাছে এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন, আমরা আহারিক্সের একটা টুল আছে ফ্রি, সেটা দিয়ে দেখতেছি। এটা দেখাচ্ছে নাই। তারপর আমরা ওইটাতে দেখি, একটা এক্সটেনশন দিয়ে দেখতেছি, এক্সটেনশন কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভারও দেখাচ্ছে 0, সার্চ ভলিউম নাই। তো এমন কিওয়ার্ড নিতে হবে, আচ্ছা এই কিওয়ার্ডটা নিতে,
এই কিওয়ার্ডটার আবার 260 দেখাচ্ছে। কিন্তু এটা পুরো আমাদের প্রোডাক্টটা না, এটা হচ্ছে গাড়িটার মডেল, গাড়ির মডেলের নাম। ওই জন্য গাড়িটা সব এটা গাড়ির মডেলের নাম। তার মানে আমাদের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটার নাম হচ্ছে কি, ওটার নাম হচ্ছে বেড লোকার সাইট রেল। এখন এই বেড লোকার সাইট রেলটা কার? এই গাড়িটা। মনে করেন যে এটা পালসার, লেখা আছে পালসার বা লেখা আছে জিক্সার, এটা একটা কারের নাম। ঠিক আছে, এখন প্রোডাক্টটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট বেড লোকার সাইট রেল। কার? এই পালসার, পালসারের বেড লোকার সাইট রেল। তো এইটা হচ্ছে গাড়ির মাইক। এবং এটা হচ্ছে কত থেকে কত, মানে এটার যে মাপটা, সাইজ 19-20 সাইজ, 19 থেকে 20-এর মধ্যে 19 সার্ভ করে 20 সার্ভ করে এটা তো সব কিছু সাইজ। ঠিক আছে, এবং এই যে এখন এখানে ফিট নাকি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে গাড়ির নাম, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। আর এইগুলা হচ্ছে কি সাইজ, সাইজ। তো মেইন প্রোডাক্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে খুব কম সার্চ হলেও, মানে এটা মানুষ কম গুগলে সার্চ করে। এমনও প্রোডাক্ট আছে মানুষ প্রচুর সার্চ করে। এই যে এটা এলইডি, এইটা লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ডটা আমি ধরলাম। 0 সার্চ বলিও মেশ এলইডি। আচ্ছা, এটা মেশ এলইডি দিয়ে সার্চ 210 সার্চ বলি, মানে প্রতি মাসে 210 জন মানুষ সার্চ করে, মানে রেগুলার চলে সার্চ হয়। এলইডি ফুয়েল এন্ড ব্যাটারি। তো এলইডি ফুয়েল এন্ড ব্যাটারি দিয়ে সার্চ করলে এই যে কিওয়ার্ডটা দিয়ে আসতেছে ওই প্রোডাক্টটাতে। আসছে কিনা? সার্চ ভলিউম ম্যাটার করে না, সার্চ ভলিউম হচ্ছে ম্যাটার করে যেটা, যেটা পাওয়া যাবে না সার্চ ভলিউম, তাই বলে কি ওইটা কি সার্চ হয় না? মানুষ সার্চ করে না, যার দরকার সে কিন্তু ঠিকই ওই জিনিসটা দিয়ে সার্চ করে খুঁজে প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে হচ্ছে, মানে তারপরেও দেখবো যে কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ হচ্ছে, সচরাচর সার্চ করতেছে। তা আমি খুঁজে পেলাম না যে এটা দিয়ে সার্চ হচ্ছে, সার্চ ভলিউম বেশি, বা এই যে এত বড় কিওয়ার্ডটা যে আছে এইটুকু, এটার সার্চ ভলিউম আছে, পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটা এমন ভাবে নিব যে মেইন যে কিওয়ার্ডটা, এটা না, এটা তো কোম্পানির নাম, এটা তো কোম্পানির নাম। এই যে কোম্পানিটা, কোম্পানি কিনা, কোম্পানিটা। আর এটা হচ্ছে তাদের প্রোডাক্টটা, এখান থেকে এটা, এবং এটা হচ্ছে কালারটা, এটা হচ্ছে কালার। তো এইটা হচ্ছে আমার হচ্ছে মেইন প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার উপর ফোকাস করে আমি এই কিওয়ার্ডটা নিব, ঠিক কিনা? তো এই প্রোডাক্টটা আমি নিলাম, কিওয়ার্ডটা নিলাম, নিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে আমি এসইও করবো। এসইওটা ডিপেন্ড করে কি একটা কিওয়ার্ডের উপর। এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি, তো ওই প্রোডাক্টটা কিন্তু আসতেছে লিস্টে, গুগলে আসতেছে কিনা।
সেম প্রোডাক্ট, যদি ওই প্রোডাক্টে দেখাবে, এই যে ওইটা, এগুলো কিন্তু ওই প্রোডাক্টটাই। সার্চ ভলিউম আমার দেখাচ্ছে না ভালো কথা, কিন্তু ওইটা দিয়ে সার্চ করলে মানুষের ওই প্রোডাক্টটা অন্যান্য কোম্পানিগুলো আসতেছে, সেম প্রোডাক্ট। এটা ওয়াইল্ড পারফরমেন্স, এই কোম্পানির প্রোডাক্টটা কিন্তু লিস্টে নাই, এখানে নাই, কিন্তু এর যে কম্পিটিটর গুলো আছে, কম্পিটিটর মানে কি, এর প্রতিযোগিতা আনন্দ প্রতিষ্ঠান গুলো যারা প্রতিযোগিতা এর সাথে যেগুলো প্রতিযোগিতা, এর যে ইয়া আছে, এর যে অন্যান্য কোম্পানিগুলো, অল্টারনেট কোম্পানিগুলো আছে এর সাথে সেম বিজনেস, তো তারা এই কিওয়ার্ডটা দিয়ে তারা সার্চ ভলিউমে আছে, মানে সার্চ করলে গুগলের মধ্যে শো করতেছে তাদেরকে, কিন্তু একে শো করতেছে না। তো একে শো করতেছে না, এদেরকে আবার শো করতেছে। সেম জিনিস, সেম আলু বিক্রি করতেছে এরাই, সেম প্রোডাক্ট, ঠিক কিনা? কিন্তু দেখলাম যে একই। তো এখন রুলস হচ্ছে, এই যে কিওয়ার্ডটা আমি এটা দিয়ে সার্চ করছি করছি কিনা, এটা দিয়ে সার্চ করলে এতগুলা কোম্পানি আসতেছে, কারণ আমি চাচ্ছি যে এই কোম্পানিটাও যেন আসে গুগলে। 2 নম্বর পেজেও তো আসতেছে না, 3 নম্বর পেজেও আসতেছে না। এখন কি কি জিনিস ফলো করলে এদের মতো এই লিস্টে আসবে, সার্চ করলে গুগলের মধ্যে সার্চ করলে একদম আসে। যেমন রেফ জিলা, এটা আমাদের কম্পিটিটর, সে আসতেছে কিন্তু আমরা নাই। সেম কিওয়ার্ড আমাদেরও আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমাদেরও প্রোডাক্ট আছে, আছে কিনা, কিন্তু আমাদের কোনো খবর নাই এখানে। তো এখন এখানে মেনটেন করতে হবে প্রথমত ওই যে মেটার যে টাইটেলটা আছে, মেটা টাইটেলটার মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা দেখে। মেটা মেটা টাইটেলের মধ্যে আছে, মেশ এলইডি ফুয়েল ব্যাটারি না, মেশ এলইডি ফুয়েল বলো, মেটা টাইটেল মধ্যে আছে। এখন হচ্ছে স্ল্যাগের মধ্যে আছে এই যে মেশ এলইডি ফুয়েল এন্ড ব্যাটারি, মেশ এলইডি ফুয়েল, এলইডি ফুয়েল ব্যাটারি, এন না থাক কিন্তু সিমিলার আছে কিনা, খুব একবারে খুব যে একবারে পার্থক্য তা কিন্তু না, এনটা নাই শুধু। তারপরে এখানে আছে মেশ এলইডি এন্ড ফুয়েল ব্যাটারি টাইটেলে আছে। এখন এই মেশ এলইডি ফুয়েল ব্যাটারি কতবার আছে আমাদের এই পাতাটার মধ্যে, পেজটার মধ্যে 5 বার আছে, একটা ব্রেড কামে আছে, এটা বাদ দিলাম, তাহলে কয়টা, 4টা। এখানে একটা টাইটেলে থাকতেছে। এখন আরেকটা দেখতে হবে ডিসক্রিপশনে কয়বার আছে, এটা তো ডিসক্রিপশনে লেখা নেই, সেটাতে অনেক ভুল আছে। তো এখানে যদি ডিসক্রিপশন হইতো তাহলে ডিসক্রিপশনের যে প্রথম যে লাইনটা আছে, এটাতে ডিসক্রিপশন আছে, কিন্তু ডিসক্রিপশনটাতে আরেকটু ইয়া দিতে হতো, প্যারাগ্রাফ দিতে হতো সামনের দিকে, ওই যে প্রোডাক্ট ইনফরমেশনের ঠিক উপরে আপনার 2-4 লাইনের একটা প্যারাগ্রাফ দিতে হতো, 3-4 লাইনের। ওরা তো এসিও ভাবে ইয়া করে না, ওরা তো এসিওর জন্য তো ওদের কোম্পানি না, ওরা এমনিতেই এসিও, ওদের প্রোডাক্ট সার্চ দিলে আসে,
আসবে অন্য কোম্পানির, ওরা তো ডিলার, ওরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার আর কি। তো আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এই যে কিওয়ার্ডটা যে সার্চ দিলাম, কিওয়ার্ডটা এখানে 5 বার শো করতেছে একটা ব্রেড কাম। ব্রেড কাম এটাকে কি বলে? এটাকে ব্রেড কাম বলে। ব্রেড কামটা কি শর্টকাট, যে এর উপরের, এর আগের পেজটা কি, তার আগের পেজ কি, তার আগের পেজ কি, এটা কোথায় যে আছে? হচ্ছে একটা ফোল্ডারে আমি যদি এখানে যাই, আমাদের মোবাইল বা কম্পিউটারে যখন যাই, প্রথমে আমি আসলাম কোথায়? মাই কম্পিউটারে আসলাম না, ডিস্ক পিসিতে আসলাম, আসলাম কিনা? তো এটা আমার ডিস্ক, তারপর আমি ঢুকলাম এই যে আমার মেমোরি কার্ডে, সাপোজ এটাও তো মেমোরি কার্ডের মধ্যে পিসিতে গেলে কোথায় চলে গেল? গেলাম, তারপরে আসলাম আমি ফোল্ডারে, এই প্রোগ্রাম এন্ড ফাইলস ফোল্ডারে ঢুকছি, ঢুকছি কিনা? তারপর আমি আরেকটা ফোল্ডারে ঢুকলাম, কমন ফাইলস, ঢুকছি কিনা? কমন ফাইলের মধ্যে ঢুকে আমি সিস্টেম ফোল্ডারের মধ্যে ঢুকছি, ঢুকছি কিনা? তারপরে সিস্টেম ফাইলের মধ্যে ঢুকে তারপরে MSADC, হ্যাঁ এই ফোল্ডারের মধ্যে ঢুকছি, ঢুকছি কিনা? তারপর ঢুকছি আমি ENG, তার মানে আমি কতগুলা ফোল্ডারে ঢুকলাম। প্রথমে ঢুকলাম হচ্ছে লোকাল ডিস্ক, তারপর ঢুকলাম প্রোগ্রাম ফাইলে, তারপর ঢুকলাম হচ্ছে কমন ফাইলে, তারপর ঢুকলাম সিস্টেমে, তারপর হচ্ছে MSADC, তারপর ইংলিশে, ঠিক আছে, ইউএসএ। তো এই যে এতগুলা যে ঢুকলাম, এই জিনিসটা হচ্ছে ব্রেড কাম, যেটাকে আমরা এই যদি মেমোরিতে ঢুকি তাহলে এটাকে কি বলি, এটা হচ্ছে পাথ বলে আর কি, ডিরেক্টরি পাথ, কিন্তু ডিরেক্টরি পাথ, ঠিক আছে। সেম এইটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা কি ব্রেড কাম বলে। মানে প্রথমে আমরা হোম পেজে ঢুকছিলাম, তারপর ঢুকলাম তো শপে, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড লাইট ক্যাটাগরি, তারপরে ঢুকলাম হচ্ছে গাইড, নাকি গুগল, তারপরে আমরা প্রোডাক্টটা ভিউ করছি। তো এই যে পাথ, এটাকে হচ্ছে এই ডিরেক্টরিটাকে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্রেড কাম বলি। আমরা গুগল থেকে সরাসরি এই প্রোডাক্টে ঢুকছি, কিন্তু এই প্রোডাক্টটার যে ডাইরেকশনটা হচ্ছে এই অনুপাতে আছে। ক্লিয়ার? এখানে থাকার কথা হচ্ছে আমাদেরকে সর্বোচ্চ একটা কন্টেন্টের মধ্যে একটা প্রকাশ করা। আসসালামু আলাইকুম, ঘুম থেকে কেবল উঠলেন, এগুলা উঠছেন নাকি? এটাতে কিওয়ার্ড তো নাই, এটা কিওয়ার্ড জাফিন।
পরিবেশের মধ্যে কষ্ট হলে তোমার খারাপ লাগবে পরিবেশ হ্যাঁ আমার আপনি বলে দেন আমার পিঠা আছে পিঠা আছে না ওর নাম কি 500 আলাদা হবে পিঠা চুলে করনা করতে ওটা করে সমস্যা নাই তো ওটা তোমার করতে হবে ওদের নিচে আছে এটা তো না না তো কাস্টমার যদি তুমি দেয়া নেই তাহলে আগে সেলিব্রেটি প্লেটে দিতে পারবে না তারপর সাউন্ডারে তুমি রিকোয়েস্ট করতে হবে চুলে আপনারা ওটা রিকোয়েস্ট করে হেলথ ডিসেপ্ট না পুলিশ সেন্সিটিভ ইয়া হেলথ না দেওয়া সাথে আগে নট না ওদের মনে করে পয়লা লিখতে দিতে দেখে পয়লা লিখতে দিতে দেখে আমরা চিন্তা করবে এটা দেয় আমাদের যে টপ অফ সাউন্ড ওটা উলাইটি যে জিনিসটা দেখাইলাম এতক্ষণ ওই জিনিসটা এখানে আছে। ঠিক আছে এগুলো দিলাম। আর একটা জিনিস কি এসিও ফান্ডামেন্টাল ওটা দিছি হ্যাঁ তো এসিও পার্ট কটা ওয়ান পেজ টেকনিক্যাল টেকনিক্যালটা কি আলাদা না অন পেজের মধ্যে করা পেজের মধ্যে বলতে গেলে দুইটা মেইন দেয়ালে কটা অন পেজ বলতে কি বুঝি আমরা টেকনিক্যাল অন পেজ কি পেজ কে আপনি বলেন অন পেজ কি অন পেজ অন পেজ এসি মানে হচ্ছে আমরা যখন এসিও করবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে উদ্দেশ্যটা কি এই যে ওয়েবসাইটটা আছে এটা একটা ওয়েব পেজ ঠিক আছে ওয়েবসাইট তো পুরোটাই মানে ওয়েবসাইট মানে এর মধ্যে যা কিছু আছে পুরোটাই নিজেই ওয়েবসাইট। এখন আমি যেটাতে বর্তমানে আছি যেটা নিয়ে কাজ করতেছি যে পেজটা নিয়ে এটার আমি অন পেজ করবো উদ্দেশ্য কি এসিও করা এসিও উদ্দেশ্যে আমি অন পেজ করবো মানে এসিও উদ্দেশ্যে অন পেজ করবো এই প্রথমে আমি হোম পেজে আছি এটা কি পেজ হোম পেজটাকে আমি এসিও করবো হোম পেজের মধ্যে আমি আমার কন্টেন্ট গুলো দেখবো সব ঠিক আছে কিনা এসিও রুলস অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা অন পেজ বলতে আমি ওয়েবসাইটের মধ্যে থেকে ওয়েবসাইটটাকে ভালো করে বুঝে দেখে ওয়েবসাইটটার ভিতরে কাজ করবো মানে ওয়েবসাইটের মধ্যে টেকনিক্যাল ইস্যু আছে ওইটা ঠিক করবো ওয়েবসাইটের মধ্যে টাইটেল ঠিক নেই টাইটেলটা বসাবো মেটা ডিসক্রিপশন বসাবো তো এই যে কার্যকলাপ গুলো যে আছে এটা যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে থেকে যদি করি তাহলে সেটাকে অন পেজ বলে অন পেজ এসিও মানে আমি আমার লাইফ সাইটের মধ্যে কাজ করতেছি এটা অন পেজ। এখন অফ পেজটা কি ওয়েবসাইট হচ্ছে আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি নাই বাইরে থেকে কাজ করতেছি মানে আমি আমার ওয়েবসাইটের যে আমার যে ওয়েবসাইটটা ওয়াইল্ড পারফরমেন্স এটা না এই ওয়েবসাইটে আমি
এই ওয়েবসাইটের লিংক আমি হচ্ছে ফেসবুকে শেয়ার করতেছি, আমি অন্যান্য কোম্পানিকে শেয়ার করতেছি, লিংক দিচ্ছি, লিংক বসাচ্ছি, ঠিক আছে। তো এই যে ব্যাকলিংক গুলো, এটা হচ্ছে অফ পেজ, আর অন পেজটা হচ্ছে আমি আমার ওয়েবসাইট লগ ইন থাকা অবস্থায় আমি আমার ওয়েবসাইট ঢুকছি, ঢুকার পরে ওয়েবসাইটের মধ্যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, যাবতীয় যত কিছু আছে সবকিছু কাজ পূর্ণ করছি। এটা হচ্ছে অন পেজ। তাহলে এখন বলে না আবার অন পেজ কি? টেকনিক্যাল বাইরে, অন পেজের ভিতরে। হ্যাঁ। তাহলে তো অন পেজ, টেকনিক্যালটা হচ্ছে একটা জাস্ট অন পেজের পার্ট, যে হচ্ছে আমাদের সাইটের মধ্যে টেকনিক্যালি যদি কোনো ইস্যু থাকে, সেই ইস্যু গুলো ফিক্স করাই হচ্ছে টেকনিক্যাল, এসইও টেকনিক্যাল। আর অফ পেজ কি? আমি লিংকে ঢুকি আর না ঢুকি সেটা ফেক না। আমি মনে করেন যে আমি আমার ওয়েবসাইটে ঢুকছি, ঠিক আছে। এখন আমি আমার উদ্দেশ্যটা হচ্ছে ব্যাকলিংক করা, মানে হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে আমি লিংক করব, অন্য ওয়েবসাইট থেকে আমি লিংক করব। এই যে এখানে আসলাম, হ্যাঁ। এখন আমি এটা এটা কোন ওয়েবসাইটে আসছি? আমার ওয়েবসাইটে আছি, ওয়াইল পারফরমেন্সে আছি, ওয়াইল পারফরমেন্সে নাই। এখন আমি ওয়াইল পারফরমেন্সে ঢুকলাম, আমার উদ্দেশ্য কি? ব্যাকলিংক করা, ব্যাকলিংক করা। এখন আমি আমার ওয়েবসাইটে ঢুকি আর না ঢুকি সেটা আমার ব্যাপার। আমি ঢুকলেও আমার উদ্দেশ্য হচ্ছে ব্যাকলিংক করা, আমার একটা তো উদ্দেশ্য না যে ঢুকতে হবে, যে ঢুকলেই অন পেজ হয়ে গেল সেটা না। ঢুকলাম, ঢুকে এই যে আমি হোম পেজটাকে লিংক করবো, হোম পেজটাকে কি দিব, এটাকে কি বলে, স্পন্সর। স্পন্সর বা হোম পেজটাকে প্রমোট করব কিসের মাধ্যমে? অন্য হ্যাঁ, হয়ে গেছে 56 তো 10-9টার দিক, টাইম টু টাইম। তো এটাকে আমি প্রমোট করবো আমার ওয়েবসাইটটাকে। এইখানে আসলাম, আসার পরে এইখানে লিখলাম, মনে করেন যে আমার ওয়েবসাইট, আমার সার্ভিস সম্পর্কে লিখলাম, লিখার পরে আমি হচ্ছে এখানে ব্যাকলিংক করে দিলাম, ঠিক আছে। সাপোজ এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, সেখানে লেখা আছে ওয়াইল পারফরম্যান্স, আপনারা গুগল, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই ধরনের কিওয়ার্ডের মধ্যে আমি ব্যাকলিংক করে দিই। এখানে কি লেখা আছে এটা পারফেক্ট না, জাস্ট বুঝাচ্ছি। এখানে আছে, আমি আমার লিংকটা পেস্ট করে দিলাম। এই যে এটা একটা লিংক তৈরি হলো, লিংকটা কোথায় গেল? আমার ওয়েবসাইটে গেল। তো এটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংকের অনেক ভাগ আছে, প্রকার ভেদ আছে। এটা দিলাম যে ব্যাকলিংকটা কিভাবে হয়, ঠিক আছে। এটা হচ্ছে উদ্দেশ্যটার উপর নির্ভর করে, উদ্দেশ্যের উপর নির্ভর করে। এখন যে আমি ঢুকি ওয়েবসাইটে আর না, ওয়েবসাইটে ঢুকলেই যে অন পেজ হইলো, অন পেজ যদি আমি কোড করতে চাই, অন পেজের যে অপটিমাইজটা আছে, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, টেকনিক্যাল হাইপারলিংক, এই কার্যকর ক্রমগুলো হচ্ছে অন পেজ। আর অফ পেজটা হচ্ছে আপনি হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাকলিংক নেবেন কোনো ওয়েবসাইটে। এখন আপনাকে ব্যাকলিংক নেওয়ার জন্য আপনার নিজের ওয়েবসাইটেও তো ঢুকতে হতে পারে, ঠিক কি না? তো অন পেজ, অফ পেজ, এই দুইটা তো বেসিক ধারণা তো আসছে নাকি?
এটার যে রুলস আমি তো দিলাম যে স্টেপ বাই স্টেপ কোথায় পাবেন, গুগলের যে ডকুমেন্টেশন আছে, গুগলের ডকুমেন্টেশনে সম্পূর্ণ সম্পূর্ণ বিস্তারিত আছে। এখন আমরা এই যে মেটা মেটা ডাটা নিয়ে কাজ দেখতেছিলাম, মেটা ডাটা বিস্তারিত দেখতেছিলাম যে কিভাবে কাজ করে। তো এইটা কিন্তু আমি এটা দিলাম ডিসপ্লেতে দিছি, এই যে এখানে যে অন পেজ স্টোরের জন্য প্রতি পেজে কোন নির্দিষ্ট বা অফিসিয়াল মিনিমাম কিওয়ার্ড সংখ্যা নেই। তবে সেরা ফলাফলের জন্য প্রতি পেজে একটি মেইন বা একটি প্রাইমারি কিওয়ার্ড এবং এর সাথে মিল রেখে 2 থেকে 4টা সাপোর্টিং বা সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করা উচিত। এখন এখানে স্টাফিং এর বিষয় আছে। স্টাফিংটা কি আসলে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড ব্যবহারের নিয়মগুলো নিচে দেওয়া হলো। যেমন হচ্ছে আচ্ছা এই জিনিসটা কপি করা আছে না, জিনিসটা ব্লক ফাইলে দেখতে হলো বেটার হবে। নেক্সট ক্লাস তো নিয়ে নেবেন। এই যে এখানে যে বিস্তারিতটা দেওয়া আছে লিংক দিছি, এখানে দেখলে বুঝতে পারবেন। এটা না বুঝলে আবার এটা দিয়ে আবার সার্চ করবেন চ্যাট জিপিটিতে, আবার বুঝবেন। এটা আপনার হচ্ছে কাজ। কিওয়ার্ড স্টাফিংটা কি? কিওয়ার্ড স্টাফিংটা আমি তো বলতেছিলাম তখন চেঞ্জ হলো। কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে একটা পেজের মধ্যে বারবার মানে খুব বেশি কিওয়ার্ডটা ইউজ করা যাবে না, এর একটা লিমিটেশন আছে। তো এইটাই হচ্ছে কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড গ্রামার, ঠিক আছে, এটার যে মেইন উদ্দেশ্য কি? ওয়ার্ড কাউন্টার না? ওয়ার্ড কাউন্টার। তো এই যে ওয়ার্ড কাউন্টার যদি উদ্দেশ্য হয়, মেইন কিওয়ার্ড হয়, তো এইটা কতবার আছে? 5 বার। বেশি নাই, সেটা তো 4 বার বলেছে। তো এটা বেশি বার হলে আবার সমস্যা, এটা আরো ব্যাপার আছে। লিভারে বেশিবার ইউজ হলে হ্যাঁ, এই 10 বার 9 বার 8 বার এটা যদি অনেক বড় হয় তাহলে সেখানে যদি 10 বার থাকে অনেক বড় বলতে
যদি 1000 হয়, 1000 এর ভিতরে যদি 10টা ওয়ার্ড হয়, 1000 ওয়ার্ডের ভিতরে যদি 10 বার আসে, তাহলে কোনো সমস্যা নেই। যদি এখন 10,000 ওয়ার্ড হয়, তাহলে তাহলে 100টা থাকতে পারে। ঠিক আছে না? এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু এটা মানে বুঝতে হবে যে বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে নিজের কাছে। যদি 100টা ওয়ার্ড হয়, 10টা যদি কি হয়, তাহলে একটা একটা থেকে 2টা ইয়া থাকবে। ওই ওয়ার্ড গুলো এখন যদি এরকম হয় যে ওয়ার্ডে আছে 10টা, কিওয়ার্ডে আছে 5টা, একটা তাহলে কি হবে? এটা কন্টেন্টের লেন্থের কন্টেন্ট যদি বড় হয়, তাহলে ওইটা একটু বাড়তে পারে, স্বাভাবিক। এখানে দেওয়া আছে যে হচ্ছে 1000 শব্দের একটি আর্টিকেলের মেইন কিওয়ার্ড 10 থেকে 15 বার বেশি ব্যবহার করবে না। তার মানে এটা নিজের কাছে একটা লিমিটেশন। চ্যাটজিপিটি তো বলবে, কিন্তু আমাদের কাজ তো আমরা করবো। সে তো সাজেস্ট করবে। এটা এমন ভাবে ইয়া করতে হবে যেন মেনটেন করা যায়। এখন এই যে 1000 কিওয়ার্ডের মধ্যে আমি রাখবো 7টা 8টা 10টা স্বাভাবিক, 15টা হয়ে গেলে হাই হয়ে যাবে। এটা বুঝি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। অনলাইনে ক্লাস করলে বেটার হবে। একই